হ্যালো বন্ধুরা, ওয়েলকামস টু বাবিস কিচেন। আজকে আপনাদের একটা নতুন রান্না দেখাবো, যেটা হচ্ছে নিরামিষ রান্না। একদম নিরামিষ রান্না। অনেকেই তো মঙ্গলবার, শনিবার, বৃহস্পতিবার তারা নিরামিষ রান্না খেয়ে থাকেন। তাদের জন্য এটা খুব ভালো। এটার নাম হচ্ছে বেগুন পোস্ত। অ্যাকচুয়ালি আপনাদের সাথে শেয়ার করি, আচ্ছা পরে শেয়ার করছি। আগে বলে দিই যে বেগুনগুলো ঠিক এইরকমভাবে কাটতে হবে, এরম লম্বা লম্বা করে কাটতে হবে, এরকম মাছের পেটির মতো কাটতে হবে, লম্বা লম্বা করে ফালি ফালি করে কাটতে হবে। তারপরে এই বেগুনগুলো নুন হলুদ মাখিয়ে নেবো, মাখিয়ে খানিকক্ষণ রেখে দেবো। নুন হলুদের সঙ্গে একটু চিনি মাখালে তেলটা একটু কম লাগে। এবার বেগুনগুলোতে আমরা একটু নুন হলুদ আর চিনি মাখিয়ে নেব, সুন্দর করে মাখিয়ে নেব। শীতকালের বেগুন খুব সুন্দর হয়, হালকা নরম তুলোর মতো বেগুন পাওয়া যায়, যেটা আমরা খেয়ে থাকি। পরিমাণ মতো নুন, চিনি আর হলুদ দিয়ে বেগুনগুলো আমরা মেখে রেখে দেবো খানিকক্ষণ, যাতে তেলটা একটু কম টানে। সুন্দর করে মেখে রেখে দেবো। এতে বেগুন ভাজার সময় তেলটা একটু কম লাগবে। হ্যাঁ বন্ধুরা, এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমরা মাখানো বেগুনগুলো একটা একটা করে মাছ ভাজার মতো একটু লাল লাল করে ছেড়ে দেবো, যেটা নুন চিনি হলুদ মাখানো ছিল খানিকক্ষণ, সেটা এবার একটা একটা করে ছেড়ে লাল লাল করে ভেজে নেব। ভালো করে উল্টে পাল্টে এগুলো একটু ভেজে নেব। বেগুনগুলো সব দিয়ে দিয়েছি, এবার এটা একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজবো, যাতে তাড়াতাড়ি একটু ভাজা ভাজা হয়ে যায়। এবার আমরা পোস্তটা বেটে নেব। পোস্তটা কতটা কাঁচা লঙ্কা দিয়ে আমরা বেটে নেব। অনেকেরই প্রবলেম হয় মিক্সিতে পোস্ত বাটতে, বাট আপনাদেরকে আমি জানাই, প্রথমে পোস্তটা কাঁচা লঙ্কা দিয়ে আগে ঘুরিয়ে নিলে তাহলে কোনো অসুবিধা হবে না। আগে শুকনো একবার মিক্সিটা ঘুরিয়ে নিতে হবে, তারপরে অল্প অল্প জল দিয়ে বাটলেই সুন্দর মিক্সিতে পোস্ত বাটা হয়। পোস্তটা আমি বেটে নিচ্ছি সুন্দর করে। দেখুন বন্ধুরা, কি সুন্দর শুকনো কাঁচা লঙ্কা দিয়ে আগে ঘুরিয়ে নিয়েছি, এরকম হবে। তারপরে আপনার পোস্তটা একটু অল্প অল্প করে জল দিয়ে তারপর একবার ঘুরিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, কি সুন্দর মিক্সিতে পোস্ত বাটা হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে মিক্সিতে পোস্ত বাটা, বুঝেছেন? এই দেখুন সুন্দর হয়েছে, কেউ বলবেই না যে এটা মিক্সিতে নয় বাটা, এত সুন্দর পোস্ত বাটা হয়েছে। বেগুনগুলো এবার সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার বেগুনগুলো আমরা একটা বাটিতে তুলে নেব। দেখুন সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে বেগুনগুলো এবার একটা বাটিতে আমরা তুলে নেব। সবকটা বেগুন তুলে নেব আমরা এরমভাবে। এবার বেগুন ভাজার তেলটাতে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, কতটা তেল কড়াইতে রয়েছে, মানে যেহেতু চিনি নুন হলুদ মাখিয়ে আমরা বেগুনটা ভেজেছিলাম, সেজন্য খুব একটা বেশি তেল টানেনি। কালো জিরে ফোড়ন দেওয়ার পর এর মধ্যে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। যদিও পোস্ততে কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, তাও একটুখানি
চেরা কাঁচা লঙ্কা দিলে স্বাদটা আরও একটু ভালো হয়। এবার এর মধ্যে পোস্ত বাটাটা দিয়ে দেবো। পোস্ত বাটাটা দেওয়ার পরে পোস্তর বাটিতে একটু জল দিয়ে সেটা ধুয়েও দিয়ে দেবো, কারণ পোস্ত এত দামি, নষ্ট তো করা যাবে না, সেই জন্য বাটিতে একটু জল দিয়ে ধুয়ে সেটাও আমরা কড়াইতে দিয়ে দেবো। হ্যাঁ বন্ধুরা, তখন যেটা বলতে বলতে থেমে গেলাম, এই রেসিপিটা আমাকে আমার পিস্তত দিদি সকালবেলাই বলেছে যে এই রেসিপিটা করে দেখা, এটা খুব সুন্দর রেসিপি, পুরনো দিনের রেসিপি, এটা করে দেখা। আর সত্যিই বন্ধুরা, এটা নিরামিষের দিনে খুব ভালো লাগবে খেতে। শনি, মঙ্গলবার, বৃহস্পতিবার অনেকেই নিরামিষ খান, সেই দিনকে খুব ভালো লাগবে এটা খেতে। এর মধ্যে এবার আমরা পরিমাণ মতো নুন দিয়ে দেবো। এই নুন দেওয়ারও একটা তুক আছে, 3 বার নুন দিলে সেটা স্বাদ খুব ভালো হয়, কম বেশি হয় না। মা, জেঠিমা, কাকিমাদের মুখেই শুনেছি আমরা যে 3 বার নুন দিলে নুনটা একদম স্বাদ অনুযায়ী হয়। এর মধ্যে একটু হলুদ দিলাম, তারপরে একটুখানি চিনি দেবো, একটা হালকা চিনি দিলে স্বাদটা সত্যি খুব ভালো হয়। আর অল্প একটু জল দিয়ে দেবো। হ্যাঁ, ঝোলটা যখন ফুটতে শুরু করেছে একটু, এবার আমরা বেগুনগুলো একটা একটা করে দিয়ে দেবো। এটা একটু মাখা মাখাই হবে বন্ধুরা, সুন্দর এটা মাখা মাখা হবে। দেখুন বন্ধুরা, মাখা মাখা হয়ে গেছে এটা। এবার এটা পরিবেশনের পালা। কিন্তু এটা নামানোর আগে একটুখানি কাঁচা সর্ষের তেল, সামান্য একটু কাঁচা সর্ষের তেল পোস্ততে দিলেও ভালো লাগে। আমরা যখন কাঁচা পোস্ত খাই তাতে কাঁচা সর্ষের তেল দিয়েই খাই। হ্যাঁ, তো সুন্দর করে একটুখানি অল্প কাঁচা সর্ষের তেল দিয়ে দিতে হবে। দেখুন বন্ধুরা, কি সুন্দর দেখতে হয়েছে, খুব সুন্দর দেখতে হয়েছে, খেতেও এটা খুব সুন্দর। নিরামিষের দিন কেন, আপনি এমনি দিনেও এটা বানিয়ে খাবেন এবং খেয়ে জানাবেন কীরকম লাগলো আমার রেসিপিটা। আমার পিস্তত দিদিও খুব খুশি হবে এটা দেখে, যে ওর বলা আজকে রান্নাটা আমি আজকে দেখিয়েছি, আপনাদের সাথে শেয়ার করেছি। দেখুন খুব সুন্দর, খুব টেস্টি ডিশ এটা। আপনারা অবশ্যই বানাবেন এবং আমাকে জানাবেন কমেন্টে। অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করে দেবেন। থ্যাংক ইউ বন্ধুরা।